আসসালামু আলাইকুম ভাই। আমি ডাক্তারদের বিষয়ে দু একটা কথা বলতে চাই। ডাক্তাররা আসলে নিজেদের কি মনে করে, এটা আসলে তারা যে আসলে কি, তারা যে আসলে মানুষ নাকি অন্য কিছু, এটা এটা আসলে তারা নিজেই জানে না। তারা নিজেদের এরকম কিছু মনে করে যেটা তারা আসলে মানে মানুষ না, মানুষের থেকে 1 গ্রেড 2 গ্রেড এরা 1000 গ্রেড উপরে। এরা ভাই, আমরা যখন প্রথমে ছোটোবেলায় যখনই আমরা এমিন লাইফ লিখতাম, কেন কি লিখতাম? যে কি হতে চায়? ডাক্তার হতে চায়, বড় হয়ে ডাক্তার হতে চায়। কেন? মানুষের সেবা করে। আমাদের মেন উদ্দেশ্য থাকবে মানুষের সেবা করা, আমরা মানুষের সেবা করবো, এই জন্য আমরা ডাক্তার হব, তাই না? কিন্তু এরা কি ভাই আসলে মানুষের সেবা করে? কখনো না। এরা মানুষের সেবা করার জন্য কি ডাক্তার হয়েছে? একটু বড় হওয়ার পরে আমরা তো এটা মনে করেন যে বইতে প্রথমে লিখছি আমরা যে ডাক্তার হব, যে এমিন লাইফ আমরা ডাক্তার হতে চাই। কেন? বইতে সব জায়গায় বেশিরভাগ যে এমিন লাইফ রচনায় কি দেওয়া, যে ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তাই না? তো আমরা এটা শিখছি। এরপরে বাবা মাও চাই তাদের পোলাপান ডাক্তার হোক বড় হয়ে। কারণ কি? এখানে প্রচুর টাকা, ঠিক আছে, এখানে প্রচুর টাকা। এখন আসলেও সেটাই অবস্থা। আপনি একজন ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে সে আপনার কিছু দেখুক আর না দেখুক, আপনার কথা শুনুক আর না শুনুক, কী হয়েছে, আপনি কোন বিষয়ে ডাক্তারের কাছে গেছেন? মেডিসিন বিষয়ে। তা আপনার কাছে শুনবে যে আপনার কোন জায়গায় সমস্যা। সাপোজ আপনার হাতে সমস্যা, আর কোনো কিছু দরকার নেই। আপনার কী হচ্ছে কি না হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, কীরকম ব্যথা হচ্ছে, এটা কোনো কিছু জানার দরকার নেই। হাত বিষয়ক যতটা পরীক্ষা আছে এগুলো আপনার দেবে। এরা হাতে মনে করেন শিরা টিরা আছে, হাড় আছে, এই সকল বিষয়ে যত পরীক্ষা আছে সব দেবে। দেন হাতে আবার মনে করেন যে রক্ত যায়, রক্ত তো যায় হাতে, রক্তের পরীক্ষা দেওয়া লাগবে। এখন আপনি আবার খাওয়ার পরে রক্ত তৈরি হয়, এখন তাইলে আপনার ওই কফের পরীক্ষা করা লাগবে, ঠিক আছে? দেন আপনি হাত নাড়াবেন কি না, হাত দিয়ে কী কাজ করবেন কি না, আপনার মাথায় মাধ্যমে কাজ হয়, এখন আপনার মাথা পরীক্ষা করা লাগবে। একটার সাথে একটা এমন এমন কিছু পরীক্ষা দেবে যেগুলো মনে করেন আপনি 14 ধরে ভাববেন, 24টা ঘন্টা ভাববেন, আপনি বুঝতে পারবেন না যে এই পরীক্ষার এর সাথে কী সম্পর্ক, কী দরকার। দেবে, পার্সেন্টেজ পাবে, ঠিক আছে? এই পরীক্ষা টরীক্ষা করে লাস্টে কী হবে, যে মনে করেন আপনার হাড়ের মধ্যে ব্যথা করতেছে, আপনার সব পরীক্ষা করার পরে আপনার দেখছে কি যে ক্যালসিয়ামের ওষুধ। আরে ভাই, তুই এই আগে 3 দিন ক্যালসিয়াম খাতে বলতিস, তারপরে পরীক্ষাগুলো দিতিস, তা না। আমি সাপোজ বলি আমার হাতের একটু সমস্যা হয়েছে, এই যে বসে বসে কাজ করার ফলে হাতের একটু সমস্যা হয়েছে। এই তো দুনিয়ার সব পরীক্ষা দেওয়ার পরে তারপরে কি বললো যে হাত ঝোলায় রাখা লাগবে। ভালো, ঝুলাই রেখে আর ওষুধ তো দিল মনে করেন যে 1 বস্তা। ভালো, সবই মেনে নিলাম যে আমি সুস্থ হলাম, ঠিক আছে। কিন্তু এরাই কিন্তু যাওয়ার পরে তুই 1টা 2টা পরীক্ষা দিলেই কিন্তু পারত। এবার পরীক্ষার কথা বাদ দিলাম, এরা আপনার হাতে কী ব্যবহার করবে? আর খেকি কুত্তা আছে না, যে রাস্তাঘাটে মনে করেন এসে ঘেউ ঘেউ করে, এই কুকুরে আপনি কি করেন? এই কুকুর মনে করেন আপনি একটা খাবার নিয়ে যাচ্ছেন, আপনার কাছে খাবার নেওয়ার জন্য আসছে, তা আপনি কী করেন? লাথি ছাড়া মেরে পাঠাই দেন, দূরে সরাই দেন। এরা ভাই আপনার হাতে ঠিক সেরকমই করবে। মনে করবে কি আপনি কুকুর, আপনি এদের কাছে গেছেন খাবারের জন্য, এরা দেবে না। এদের মনে করেন যে আপনাদের খাবার ছিনাই আসছেন, এই জন্য এরা আপনার লাথি ছাড়া মেরে বের করে দিচ্ছে। আর শুধু এই না, এদের মাইন্ড এরকম হয়ে গেছে, এরা মনে করে কি এরা ডিজার্ভ করে। একটা ডাক্তারের কাছে গেলে 2000 টাকা 2500 টাকা ফিস, এটা কি
মানে এটা পরামর্শ ফি নাকি 2,500 টাকা, দ্বিতীয়বার গেলে নাকি 1,500 টাকা। তো টাকা কি মানে আমি বুঝলাম না, পরামর্শ নিতে গেলে পরামর্শ তো দেবে, তারা দেবে, তাও তো দেয় না, তাও তো দেয় না, কথা তো বলেই না। যাওয়ার পরে কী হয়েছে, এবার পরীক্ষা করে আসো, পরীক্ষা করে এসে পরীক্ষার রিপোর্টগুলো আপনার বোঝাই বলবে না, বোঝাই বলে কিছু হয়নি যান, আপনার কোনো সমস্যা নেই, এই কটা ওষুধ খান যান। কি তুই 2,500 টাকা 1,500 টাকা 4-5 হাজার টাকা নিলি, এই টাকা ইনকাম করা লাগে না, মানুষের টাকা তো মানে খুবই সহজে চলে আসে, কোনো কষ্ট হয় না টাকা ইনকাম করতে। শুধু তাই না, এরা মনে করে কি এরা এটা ডিজার্ভ করে, মানে এত কষ্ট করে লেখাপড়া করছে এরা, মানে এরাই বুঝছেন ভাই, সারা দুনিয়ায় এরা একমাত্র কষ্ট করে লেখাপড়া করছে, আর এরা একমাত্র কষ্ট করে টাকা ইনকাম করে, আর কেউ কিচ্ছু না। এই নচিকেতার গান আছে না, ওই গানটা আমার খুব গাইতে মন চায়, একদিন গাবো ইনশাল্লাহ। তো এরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাহলে গালিগালাজ করা যায় না বা করা উচিতও না। ভদ্র ভাষা এদেরকে এমনি কি বলবেন, এদের ভদ্র ভাষা বলার কিছুই নেই, এরা আসলে ভদ্রলোক না। আচ্ছা আমরা যদি মনে করেন কোনো কিছু না জানি, তাহলে কি শেখার জন্য বা জানার জন্য আমাদের খরচ করা লাগে না? তো আমরা গেলে যে এরা পরীক্ষা দেয়, মানে এরা তো রোগ ধরতে পারতেছে না বলে পরীক্ষা দেয়, এই পরীক্ষার টাকা আমরা কেন দেবো, তারাই দেবে, ওরা তো রোগ তৈরি ধরতে পারতেছে না, আমাদের কি? সব কিছু মিলাই এরা আসলে মানুষ বলতে এদের ঘৃণা হয়। এরা ওই ডাক্তারি পেশাটা এরকম একটা পেশা, এখানে কিন্তু মানুষের যাওয়া লাগবে, মানুষ এইখানে যে এই পেশায় মানে এদের কাছে মানুষের যাওয়া লাগে কেন, মানুষ অসুস্থ, এরকমভাবে এরা ব্ল্যাকমেল করবে, এরকমভাবে কথা বলবে। আপনি আপনার মনে করেন যে ভিটি বাড়ি জমা জমি সব বিক্রি করে, আপনার গচ্ছিত যে টাকা পয়সা আছে সব বিক্রি করে আপনি চিকিৎসা করাবেন, মানুষ সুস্থ থেকে নিরামত কিছু নাই। শুধু তাই না, এমন সময় আসে এরা বলে কি সম্ভব না, সম্ভব নাতে এতগুলো টাকা কী করতে নিলি ভাই তোরা, ও তো টাকা নেওয়া হয়ে গেছে, তার মানে সম্ভব না, আর কোনো সমস্যা না। এরা আসলে এদেরকে মানুষ বলা যায় না, ঠিক আছে? 2-1 জন ছাড়া এরা আসলে মানুষ না। সব জায়গায় ভালো খারাপ আছে, 2-1 জন আছে খুবই ভালো মানুষ। তুই একটা মানুষের কাছে টাকা নিবি, তা মানে 5টা মিনিট ভালোভাবে কথা বল, এমনকি রিপোর্টটা দেখার পরেও তো তারা ভালোভাবে বোঝাই বলা যায়, দেখেন এটা হয়েছে এটা হয়নি, কিচ্ছু তো বলবে না, কিছুই বলবে না। রিপোর্ট এরা নিজেদের মতো দেখবে, নিজেরা বোঝে, নিজেরা কী করে আল্লাহ খোদায় জানে, পরে যে ওষুধ দিয়ে দেবে যান এই করেন, আবার যে আপনারা কোশ্চেন করে দেবেন এই বাইরে পাঠাও তো, কী রে ভিক্ষা করতে গেছি এখানে আমরা, না এই কুত্তা বানার খাতায়। এরা আসলে মানুষের মধ্যে পড়ে না, মনুষ্য জাতের কলঙ্ক হয়ে যাচ্ছে এই পেশাটা। এরা এমন সময় ব্ল্যাকমেল করবে আপনি তো না দিয়ে থাকতে পারবেন না। তো ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, আরও একদিন হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত বলবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।